কুংফু নাকি কারাতে, পার্থক্য আসলে কোথায়? বিশ্বব্যাপী আত্মরক্ষা এবং মার্শাল আর্টের ক্ষেত্রে কুংফু এবং কারাতে দুইটি অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত শৈলী। যদিও এই দুই মার্শাল আর্টের উদ্দেশ্য অনেকটাই এক, তবুও তাদের উৎপত্তি, দর্শন, শৈলী এবং প্রশিক্ষণ পদ্ধতিতে বড় ধরনের ভিন্নতা রয়েছে। যারা মার্শাল আর্টে আগ্রহী তারা প্রায়শই এই দুই শৈলীর মধ্যে পার্থক্য বুঝতে চান। আজকের এই প্রতিবেদনে আমরা জানব কুংফু এবং কারাতের মধ্যে বিদ্যমান পার্থক্য সম্পর্কে। প্রথমে রয়েছে উৎপত্তি এবং ঐতিহাসিক পটভূমি। কুংফু, যাকে উশু নামেও ডাকা হয়, চীনের প্রাচীন মার্শাল আর্ট। এর ইতিহাস হাজার বছরের বেশি পুরনো এবং এটি শুধু যুদ্ধের কৌশল নয়, বরং একটি সম্পূর্ণ জীবনধারা এবং দর্শন। কুংফুতে শারীরিক চর্চা, পাশাপাশি ধ্যান, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, প্রাণশক্তি, যাকে চি অথবা কিউ বলা হয়, সেটি নিয়ন্ত্রণের কৌশল অন্তর্ভুক্ত। কুংফু চীনা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যেখানে বৌদ্ধ ধর্ম এবং অন্যান্য চীনা দার্শনিক চিন্তা গভীরভাবে প্রতিফলিত হয়। অন্যদিকে কারাতে মূলত জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে উৎপত্তি লাভ করে। এটি 1900 শতকের শেষের দিকে অস্ত্রবিহীন যুদ্ধ কৌশল হিসেবে বিকশিত হয়। কারাতে জাপানি সামুরাইদের যুদ্ধ কৌশল এবং বুশিদো নীতির প্রভাব বহন করে, যেখানে শৃঙ্খলা, সম্মান এবং আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারাতের ইতিহাস তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হলেও এটি আধুনিক মার্শাল আর্ট হিসেবে দ্রুত বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে। এরপরে রয়েছে লড়াইয়ের কৌশল এবং ভঙ্গি। কুংফুতে লড়াইয়ের ধরন বহুমাত্রিক এবং নমনীয়। এটি প্রাণী অনুকরণী শৈলীর জন্য বিখ্যাত, যেমন বাঘ, সাপ, ময়ূর, বানর ইত্যাদি। প্রতিটি প্রাণীর অনুকরণ করে বিভিন্ন ধরনের আক্রমণ এবং প্রতিরক্ষা কৌশল শেখানো হয় এতে। কুংফুতে হাত, পা, কোঁকড়ানো দেহভঙ্গি, দ্রুত গতি এবং ছন্দময় গতিবিধি লক্ষণীয়। এই শৈলীতে লড়াইয়ে কৌশলগত নমনীয়তা এবং কায়িক ব্যালেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কুংফুতে দীর্ঘ দূরত্ব থেকে আঘাত করার কৌশলও শেখানো হয়। অন্যদিকে কারাতে লড়াইয়ে সরলতা এবং শক্তির উপর জোর দেয়। এর পাঞ্চ, কিক, ব্লকিং এবং স্ট্রাইকগুলো দ্রুত, শক্তিশালী এবং নির্ভুল। কারাতে দেহভঙ্গি অপেক্ষাকৃত স্থির এবং লড়াইয়ে শরীরের সামগ্রিক ভারসাম্য রক্ষা করা হয়। কারাতের আঘাতগুলো সাধারণত শরীরের লক্ষ্যভেদী পয়েন্টে কেন্দ্রীভূত হয়, যাতে দ্রুত প্রভাব পড়ে। কারাতে দ্রুত প্রতিক্রিয়া এবং অগ্রসর হতে শেখায়, যা আত্মরক্ষায় কার্যকর। এরপরে রয়েছে প্রশিক্ষণ পদ্ধতি এবং শিক্ষা। কুংফু প্রশিক্ষণে ধৈর্য, নমনীয়তা এবং শক্তির মিশ্রণ থাকে। প্রশিক্ষণে বিভিন্ন স্টাইলের ছন্দময় ভঙ্গি, কায়িক সামঞ্জস্য এবং প্রাণশক্তির নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত। ধ্যান, শ্বাস নিয়ন্ত্রণ এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধি এই প্রশিক্ষণের মূল ভিত্তি। কুংফুতে অস্ত্র চালানো প্রশিক্ষণের একটি অংশ, যেমন ছুরি, লাঠি, তলোয়ার ইত্যাদি। অন্যদিকে কারাতে প্রশিক্ষণ কৌশলগত এবং প্র্যাকটিক্যাল। এতে মূলত পাঞ্চ, কিক, ব্লকিং এর উপর গুরুত্ব দেওয়া হয়। কঠোর শৃঙ্খলা এবং নিয়ম মেনে কারাতে শেখানো হয়। কারাতে শেখার সময় শরীরের গতি বৃদ্ধি, দ্রুত এবং শক্তিশালী আঘাত শেখানো হয়। এছাড়া স্প্যারিং এবং প্রতিযোগিতামূলক লড়াই কারাতে প্রধান অংশ। দার্শনিক এবং সাংস্কৃতিক পার্থক্য। কুংফুতে চীনা দর্শনের প্রভাব গভীর। তাওবাদ এবং বৌদ্ধ ধর্মের শিক্ষা, যেমন মানব এবং প্রকৃতির সংমিশ্রণ, প্রাণশক্তির সমন্বয় এবং ধৈর্যের গুরুত্ব শেখানো হয়। কুংফুতে মার্শাল আর্ট শুধুমাত্র লড়াই নয়, বরং একটি জীবনাদর্শ, যা শরীর এবং মনের একাত্মতা প্রচার করে। অন্যদিকে কারাতে জাপানি সামুরাই বুশিদো নীতির আদর্শ বহন করে। এতে সম্মান, শৃঙ্খলা, অধ্যবসায় এবং আত্মনিয়ন্ত্রণ সবথেকে বড় মূল্যবোধ। কুংফু এবং কারাতে যদিও উভয় আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট, কিন্তু তাদের মধ্যে তুলনামূলক পার্থক্য বিদ্যমান, যা তাদের আলাদা আলাদা শৈলী এবং দর্শনে প্রতিফলিত হয়। কুংফু হলো একাধিক প্রাণী অনুকরণী, নমনীয়তা এবং শারীরিক ও মানসিক প্রশিক্ষণের সমন্বয়। অপরদিকে কারাতে শক্তিশালী, সরল এবং দ্রুত আঘাতের উপর জোর দেয়। আপনার যদি নমনীয়তা, ধৈর্য এবং প্রাণশক্তির নিয়ন্ত্রণে আগ্রহ থাকে, তাহলে কুংফু আপনার জন্য আদর্শ। আর যদি আপনি দ্রুত, শক্তিশালী আঘাত এবং আত্মনিয়ন্ত্রণে মনোনিবেশ করতে চান, তবে কারাতে আপনার জন্য উপযুক্ত। দুই শৈলীর মধ্য থেকে নির্বাচন করার সময় নিজের লক্ষ্য, আগ্রহ এবং শারীরিক সক্ষমতা বিবেচনা করাই সর্বোত্তম। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।